নমস্কার, আমি ডায়েটিশিয়ান শ্রেয়া চক্রবর্তী। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে সবসময় সবার খুব একটা টেনশন থাকে। কোথাও বেরোতে যাচ্ছেন যাতে আপনার পেটটা ক্লিয়ার থাকে, কোথাও একটা যাওয়ার আগে যাতে পেটটা ক্লিয়ার থাকে। তো সবসময় সবার একটা চিন্তা থাকে, বাবা আগে পেটটা ক্লিয়ার হয়ে গেল আমার, তাহলে ব্যাস এবার যাত্রাটা ভালো হবে। নয়তো সবসময় একটা ইরিটেবিলিটি লেগে থাকে। তো পেটের সাথে তাহলে মাথার একটা সম্পর্ক তো আছেই। সবসময় মাথার সাথে পেটের একটা তারতম্য চলতেই থাকে। পেটটাকে নিয়ে এত মানুষের এত জটিলতা কেন? কারণ ফুডও এই পেটেই যাচ্ছে, তো সবকিছুই কিন্তু মেন। আমরা যদিও বলি যে ব্রেনটা আমাদের এটা মেন অর্গ্যান, কিন্তু দেখা যাচ্ছে যে পেটটাই কিন্তু আমাদের সারাদিনের চালনা করতে আমাদের সাহায্য করছে। তো তাহলে এখন মাথা সেরা না পেট সেরা, এটা আমি নিয়ে আমার ভিডিওটা নয়। ব্যাপারটা হচ্ছে যে এই পেটের সাথে এত কি জড়িয়ে আছে সেটা নিয়ে, যে খাবার কি খাবেন, তার জন্য পেট কেমন থাকবে, এটা নিয়ে সবসময় একটা চলতে থাকে। তো এবার আমি চলে আসি টপিকটা কি, সেটা হচ্ছে এই পেটের মধ্যে এমন কি থাকে যেগুলো আমাদের সিস্টেমটাকে আবার ভালোও করতে পারে, আবার সিস্টেমটাকে একদম নষ্ট করে দিতে পারে যদি সেগুলো না থাকে। তো এগুলো হচ্ছে ট্রিলিয়ন্স অফ এমন ব্যাকটেরিয়া থাকে। আবার ব্যাকটেরিয়া শুনলেই তো মানুষ ভয় পেয়ে যাবে, আবার বুঝি কোনো একটা রোগ ধরবে আমাদের। তো ব্যাকটেরিয়া মানেই আবার সবসময় কিন্তু রোগের ব্যাকটেরিয়া নয়। এই সব ব্যাকটেরিয়াগুলো আবার খুব জরুরি আমাদের এই পেটের গাট মাইক্রোবায়োম যেটা বলে, মানে পেটের যে লাইনিং বলুন, বা পেটে আমাদের যে খাবারগুলো যাচ্ছে কিভাবে হজম হবে, কতটা ফ্যাট তার মধ্যে থেকে আমরা নেব, কতটা ক্যালোরি সেই পেটে থেকে আমাদের শরীরে অ্যাকচুয়ালি দরকার সেটা নেব, এগুলো কিন্তু এই গাট মাইক্রোবায়োম গুলোই মানে ঠিক নির্ধারণ করে। মানে এতটাই মেন রোল এরা প্লে করে। তাহলে এই ব্যাকটেরিয়া গুলোকে কিন্তু পেটের মধ্যে থাকতেই হবে। তাহলে এই ব্যাকটেরিয়াগুলো এমন কি করে যেগুলোতে যদি না থাকে তাহলে কি হতে পারে? তো এইগুলো, এই গাট মাইক্রোবায়াম যদি ভালো না থাকে, তাহলে কিন্তু মানে ছোটবেলা থেকেই দেখা যায় যে একটা পেটের সমস্যা, কনস্টিপেশনও হতে পারে, লুজ মোশনও হতে পারে, একটা ইনডাইজেশনের সমস্যা, কিছুই ঠিক করে হচ্ছে না আলটিমেটলি। কিন্তু সেটা এই পেটের মাইক্রোবায়াম যদি ঠিক না থাকে, তাহলে ওবিসিটিরও সমস্যা, সেটা থেকে আবার ফ্যাটি লিভারের সমস্যা, ইভেন ইনসুলিন রেজিস্ট্যান্সও করে দিতে পারে এই সব গাট মাইক্রোবায়াম গুলো যদি ঠিকঠাক আমাদের পেটের মধ্যে না থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে পিসিওডি হতে পারে। এছাড়া মেজর প্রবলেম যেটা হচ্ছে ডায়াবেটিসে সেটা গিয়ে ট্রান্সফার হয়ে যেতে পারে। তো সেই জন্য বুঝতেই পারছেন যে এই গাট মাইক্রোবায়োমটা ঠিক রাখাটা খুবই জরুরি। তাহলে এই এর জন্য কিভাবে কি ডায়েটের চেঞ্জেস আপনারা করবেন? কিছু তো ভুল হচ্ছে যাদের অলরেডি এই প্রবলেমস গুলো, আপনারা আজকে যখন ভিডিওটা শুনছেন বুঝতে পারছেন যে এই প্রবলেম গুলো তো অলরেডি আছে। তাহলে ডায়েটে কি নেই যেটা আপনি ভাবছেন যে যেটা খেলে আপনার সুবিধা হবে, এই গাট মাইক্রোবায়োটাটা আপনার ঠিকঠাক থাকবে? এই ছোটবেলা থেকেই কিন্তু বাচ্চাদের কেন এই ব্রেস্ট মিল্ক খাওয়াতে বলা হয়, এত জোর দেওয়া হয়, সেটার কারণটা হচ্ছে অনেকেই বলেন যে আজকালকার আম, মায়েরা সবাই ওয়ার্কিং, যে আমার ব্রেস্ট মিল্ক খাওয়ানোর সময় নেই, তো আমি যে পাউডার্ড মিল্ক ওই খাইয়ে দিচ্ছি, তো সেটাই ইজিয়েস্ট। এখন সবাই চটজলদির জীবনটাই নির্ধারণ করার চেষ্টা করেন, কিন্তু সেটা যে সব সময় ঠিক নয়। সেটার কারণটা হচ্ছে এই ব্রেস্ট মিল্ক থেকেই কিন্তু এই গাট মাইক্রোবায়োটার প্রথম থেকেই বাচ্চাদের শরীরে যাচ্ছে। তো বাচ্চার শরীরে কিন্তু তখন থেকেই যারা ভালো করে ব্রেস্ট মিল্ক খেয়েছেন তাদের কিন্তু এই সমস্যাগুলো অনেক কম হয়। ইনডাইজেশনই বলুন, কনস্টিপেশন বলুন, বা এই আইবিএস এর সমস্যা, যে লুজ মোশন হয়ে যেতে পারে, কনস্টিপেশন হয়ে যেতে পারে, এই সমস্যাগুলো কিন্তু অনেকটা কম দেখা যায়। এবার পরবর্তীকালে অ্যাংজাইটি, স্ট্রেস, সে থেকে কোনো গাট মাইক্রোবায়োটার কোনো প্রবলেম হচ্ছে কিনা, পেটের কোনো ইনডাইজেশন হচ্ছে কিনা, সেটা পরবর্তী কারণ। বা এমন কিছু ফুড হ্যাবিটস আপনারা করলেন যেটাতে হয়তো আপনাদের গাট মাইক্রোবায়োটা কোনো কারণে খারাপ হয়ে গেল, কোনো কারণে গাট লাইনিংটা এমন খারাপ হয়েছে যে কোনো টক্সিনস লিক করে সেটার কোনো একটা সিস্টেমটা গন্ডগোল হয়ে গেছে, সেটা আলাদা। তাহলে ডায়েটে যদি সিস্টেম গন্ডগোলও হয়ে যায়, তাহলে ডায়েটে কি এমন ইনক্লুড করা যায় যেটার এমন কি ফাংশন, কেন এতবার করে ডায়েটিশিয়ানরা এই খাবারটাকে ইনক্লুড করতে বলে? তো সেটার কারণটাই আজকে বলবো। সেটা হচ্ছে আমরা
ডায়েটিশিয়ানরা সবসময় বলে থাকি যে ফাইবারটাকে বেশি করে ইনক্লুড করুন। তো ফাইবার বলতেই সবাই বলে শাকসবজি, ফল, কত খাবো, আমি তো খাই, কত খাবো। তো ডেফিনেটলি আপনাকে ফাইবার এমন ভাবে খেতে হবে যেটা অতটা মশলাদার নয়, একদম। যদি ডিরেক্ট আপনি ফাইবার সমৃদ্ধ ফল খেতে পারেন সেটা অনেক ভালো, নাকি সেটাকে জুস করে খেলেন যেটাতে ফাইবারটা একেবারেই নামমাত্র রয়ে গেল। তো বেশিরভাগ ফাইবার ইনক্লুড কেন করতে বলা হয়? এই ফাইবার এই গাট মাইক্রোবায়োটার কিন্তু খাবার হিসেবে কাজ করে, তারা আরো ভালোভাবে কাজ করতে পারে। ফাইবার যত দেবেন এই গাট মাইক্রোবায়োটা সেইগুলোকে ফার্মেন্ট করে সেটাকে প্রডিউস করে হচ্ছে কিছু শর্ট চেন ফ্যাটি অ্যাসিড। এই গাট মাইক্রোবায়োটা গুলো তখন এই যে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড গুলো তৈরি করছে তারা হলো বেসিক্যালি বিউটাইরেট, প্রোপায়নেট, অ্যাসিটেট। তো এই শর্ট চেন ফ্যাটি অ্যাসিড গুলোর কিন্তু একটা মেজর রোল আছে শরীরে। এগুলো ইনসুলিন সেন্সিটিভিটিটাকে কিন্তু খুব সুন্দর করে, যাতে আর বডিতে ইনসুলিনের ফাংশনটা তাহলে ভালোভাবে হয়। এছাড়া লিভারে থেকে কিছু গ্লুকোজ মলিকিউল যদি সিক্রিশনটাকে এটা কম করে দেয়। আরেকটা জিনিস হচ্ছে এটা ইনফ্লামেশন কম করে শরীরে। আরেকটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড গুলো এই প্যানক্রিয়াসে যে বিটা সেলের ফাংশনটাকে খুব ভালো করে। এই বিটা সেল থেকেই কিন্তু ইনসুলিন বেরোয়। তো সেই জন্য এই বিটা সেলের ফাংশনিংটাকে ঠিক রাখা শরীরে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যাতে না পরবর্তীকালে আপনি কোনো কারণে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেল, তার ফলে আপনার পিসিওডি হতে পারে, সেই থেকে ডায়াবেটিক হয়ে যেতে পারেন। তো সেই জন্য এইটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে যাতে এমন কিছু খাবার আপনি তালিকায় রাখুন যেটাতে অনেকটা ফাইবার আছে। আর এই ফাইবার থাকলেই তবেই কিন্তু এই গাট মাইক্রোবায়োটা অনেক খাবার পাবে, তাদের জন্য তাদের যাতে অ্যাক্টিভিটিটা বেড়ে যায়, তারা সেটাকে ফার্মেন্ট করে এই শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে এই সিস্টেমটাকে সুন্দর করতে পারে। আর এই সিস্টেমটা সুন্দর হলেই তখনই এই প্রবলেমস গুলো অনেকটা সলভ হয়ে যায়। তাহলে ফাইবারের মধ্যে আপনি কি কি রাখবেন? অবশ্যই মাথায় প্রথমেই আসে সবুজ শাকসবজি, যেগুলো আপনাকে অতটা ভেজে রান্না করে তেল দিয়ে মশলা দিয়ে রান্না করে যার অ্যাকচুয়াল এফেক্টটাই নষ্ট হয়ে গেল তা কিন্তু নয়। যতটা লাইট সটেং বা বয়েল করে বা ব্লাঞ্চ করে যদি খেতে পারেন সেটাই সবচেয়ে ভালো। স্যালাডস অফকোর্স আপনাকে রাখতে হবে। পালসেস যেটা হচ্ছে লেন্টিলস, বিনস, এইগুলোকে অবশ্যই ইনক্লুড করতে হবে। আর রিফাইন্ড কার্বোহাইড্রেট যেগুলোর মধ্যে একদম ফাইবার থাকে না সেগুলো যতটা কম করে দেওয়া যায় সেটাই চেষ্টা করুন। আপনারা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেটা ফাইবার সমৃদ্ধ সেটাকে বেসিক্যালি ইনক্লুড করুন ডায়েটে। সেগুলো হচ্ছে বার্লি হতে পারে, ডালিয়া হতে পারে, ওটস হতে পারে, মিলেটস হতে পারে, যে মিলেটসের আন্ডারে আবার জোয়ার, বাজরা, রাগি এগুলো হতে পারে। তো এগুলোকে বিশেষভাবে মনে করে করে ইনক্লুড করুন যাতে গাট মাইক্রোবায়োটাটা খুব ভালো থাকে, এনার্জেটিক থাকে, আর আপনার শরীরে এই সিস্টেমগুলো সুন্দর রাখে, যাতে কোনো প্রবলেম না আসে, যতটা সম্ভব প্রবলেমটাকে আটকাতে পারে সেটাই যেন হয়। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে দেখা গেছে এই গাট মাইক্রোবায়োটা গুলো এমন এমন মানে সুন্দর কাজ করে যে কতটা ক্যালোরি তারা একটা খাবার থেকে নেবে সেটাও কিন্তু এদের ডিসিশনের ব্যাপার আছে। যদি গাট মাইক্রোবায়োটা আবার কমে যায় তাহলে অনেক বেশি ক্যালোরি কিন্তু শরীরে ঢুকে যাচ্ছে। তার মানে এরা যেটা আপনাকে আটকে দিচ্ছে অতটা ক্যালোরি যাতে শরীরে না ঢোকে, যাতে আপনার শরীরে অতটা ফ্যাট না বসে যায়, তো তাদের সেই ক্ষমতাও আছে। তাহলে বুঝতে পারছেন তো যে কতটা ইম্পর্টেন্ট এই গাট মাইক্রোবায়োটাকে শরীরে ঠিক রাখার জন্য। তাই জন্য অবশ্যই মনে করে করে ফাইবার ইনক্লুড করুন, তো যাতে এই সব সমস্যাগুলো সমাধান করেন। আর যার পেট ভালো তার সব ভালো, তো সেই জন্য অবশ্যই মনে করে করে আপনারা এই খাবারগুলো ইনক্লুড করুন। তবে এক্সট্রিম যদি কারোর প্রবলেম থাকে, যাদের আইবিএস ডি মানে ডায়রিয়া টাইপ অফ আইবিএস, যাদের কনস্টিপেশন টাইপ অফ আইবিএস, আইবিএস সি, তো তারা অবশ্যই একজন প্রফেশনাল ডায়েটিশিয়ানের কাছে আপনাদের ডায়েটের জন্য আপনারা যেতেই পারেন। তবে এই আইডিয়াগুলো আপনারা যদি এখন থেকেই ইনকর্পোরেট করেন তাহলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।